যেহেতু ভিডিওতে মিলের জীবন পুরোটা সম্পূর্ণভাবে ডকুমেন্টারি করা হয়েছে, তাই ভিডিওটা একটু লম্বা হবে। সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটা ফুল স্ক্রিনে দেখতে বসে যান। ইনশাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, সবার ভালো লাগবে, আপনার গ্রামের কাজকর্ম মনে গেঁথে যাবে। আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি এক অনন্য কর্মযজ্ঞের প্রাঙ্গণে। এটি হলো আমাদের আজকের গন্তব্য, ইটের মিল বা ব্রিক্স ফিল্ড। দিন রাতের পরিশ্রম, ঘাম ও আগুনে যে স্থানে জন্ম নেই আমাদের শহরের ভবিষ্যৎ, আজ সেই শ্রমের গল্পেই তুলে ধরবো আপনাদের সামনে। মিলের ভিতর প্রবেশ করতেই দৃষ্টি ঝাপসা হয়ে যায়, চারদিকে ছড়িয়ে থাকা লাখো কাঁচা পাকা ইটে। মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল সিমডা, যেখান দিয়ে ইট পুরানোর ধোঁয়া আকাশের দিকে ধীরে ধীরে মিলিয়ে যায়। ইট ভাটার প্রাণকেন্দ্র বলা হয় একে। এই স্থানটা হচ্ছে মিলের বাসায়, মিলের মধ্যে আরেকটি মিল। এই মিল রয়েছে সর্বমোট 5টা এই ব্রিক্স ফিল্ডের আওতায়। ইট তৈরির কাজ শুরু হয় এখান থেকেই। এখানেই সম্পূর্ণ মাটিকে ইট তৈরির উপযোগী করে প্রস্তুত করা হয়। মাটি প্রস্তুত হয়ে পৌঁছে যায় দক্ষ কারিগরের হাতে, যাদের স্পর্শেই বদলে যায় মাটির ভাগ্য। ইট তৈরির প্রথম ধাপ শুরু হয় মঠখোলা নামের শ্রমিকের হাতে। কাঁচা মাটিকে পানি দিয়ে নরম করা, কোদাল দিয়ে কেটে উপযোগী করা, এ কঠোর পরিশ্রমী গড়ে ওঠে একটি ইটের জন্মভিত্তি। এখান থেকেই শুরু হয় এক লাল ভবিষ্যতের পথ চলা। নাম কি আপনার? কামাল মিয়া। এই কাজটাকে কি বলা হয়? মোটকলা। তুমি সন্ধ্যা পর্যন্ত করি। সকাল থেকে সন্ধ্যা। হ্যাঁ, আপনার বেতনটা কিভাবে আসে? বেতনটা একবারে লেফুরি, বেতনটা একবারে মনে করি 6 মাসের বেতন আছে না, 6 মাসের বেতন একবারে দিলা। কত টাকা? এই যে 75। জি, কোন মাসে? 6 মাসে। কিছু দেয়? এরপরে মাঝে দাও এই যে ইয়া দে 65 টাকা দেয়। সপ্তাহ কত টাকা? সপ্তাহ 65 টাকা, 80 টাকা, 500 টাকা, 3 বেলা খাবার। প্রস্তুত মাটি গাড়িতে তুলে পৌঁছে দেওয়া হয় মিক্সার মেশিনে, যাকে মিলের ভাষায় বলা হয় গাইল। এই দায়িত্বে থাকা শ্রমিকের নাম গুরাট্রপ। তার গতি যত দ্রুত, দিনের উৎপাদনও তত বেশি। একজন মানুষের তৎপরতা নির্ধারণ করে পুরো দিনের ইটের সংখ্যা। ভাইয়ের নাম কি? আমার নাম আনিস মিয়া। ভাই বাড়ি কোথায়? বাড়ি হইলো ফার্নিচার নতুন আড়ি, এই কাজটাকে কি কাজ বলে? গুড়ার টপ। আপনার এই কাজটা কখন থেকে শুরু হয়? এটা কাতি মাসের প্রথম থেকে না না, মানে দৈনিক এই ফজর আজানের সময় আজান দিলে আর শেষ? শেষ মাগরিবের আজান। আপনার বেতনটা কিভাবে ওঠে? বেতন মনে করেন গত হইলো 30, 40, 1,30,000, 1,40,000। 1,30,000, 1,40,000 কি বাৎসরিক? বছরে? না 6 মাসে। 6 মাসে? হ্যাঁ, গরিব মানুষ তো মনে করে কাজ কাম করে আই, টিয়া পয়সা থাকতো তাদের কাজ করলাম না, কষ্টের কাজ বুঝলেন নি। এছাড়া আর কি আর কিছু দেয়? দেয়া সাপ্তাহিক দেয়া, সাপ্তাহিক কত? সাপ্তাহিক 1500, 2000। হ্যাঁ সবার তো 500 কত? হ্যাঁ হ্যাঁ, না সবাই চামড়ার বেশি হয়, তাই আমরা তো গটপ নেই এই কারণে। আর 3 বেলা খাবার? হ্যাঁ, 3 বেলা খাবার।
অটোমেটিক মাটি মিক্সার মাটিকে করে নরম, উপযোগী ও শক্তিশালী। এই মেশিন থেকে মাটি সরাসরি পৌঁছে যায় গাড়িতে। এদিকে পুরনো অ্যানালগ মেশিনেও চলছে সমান গতির যুদ্ধ। নিচ থেকে মাটি তুলে দেন মুখখাটা নামে পরিচিত শ্রমিক। আপনার নাম কি? শিবন তো তুমি যে এই কাজটা করতেছো এটাকে কি বলে? মুকাডা জুরে কি? মুকাডা মুক্কানা। হ্যাঁ কয়টা বাজে কাজে লাগো? 5টা বাজে 5টা বাজে বেতনটা কিভাবে? বেতন 6 মাসে 2 মাসে কত টাকা? 80 80,000। এছাড়া আর কি? সপ্তাহে 500 আর 3 বেলা খাবার দেয় না? হ্যাঁ উপরে থাকা শ্রমিক মাটিগুলো গাড়িতে তুলে কারিগরের কাছে পৌঁছে দেন। এই কাজটিকে বলা হয় আগার টপ। এই গাড়ি সবচেয়ে বেশি চালানো হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার এই কাজের নাম কি? আগার টপ আগার টপ। আগার টপ দিতেছে কাজ কখন থেকে শুরু হয়? ফজর রাজান দিলে আবার শেষ? মার্কিমে রাজান দিলে আচ্ছা, ধন্যবাদ। বেতন কিভাবে আছে? বেতন 6 মাসে কত টাকা? 6 মাসে 6 মাসে 1 লাখ টাকা 1 লাখ কি একবারে দিয়ে দেয়? একবারে কত নিয়ে আসে? অগ্রিম তোর বাড়ির না? বড় বললা এছাড়া আর কি দেয়? এছাড়া অন্য কিছু হয় না, মানে সপ্তাহ ভাঙতিতে 500 টাকা। হ্যাঁ তিন বেলা খাবার দেয় নাকি? 3 বেলা খাবা। এতক্ষণ ছিল মাটি প্রস্তুতির লড়াই, এবার শুরু হচ্ছে ইটের প্রকৃত জন্ম। একজন শ্রমিক মাটিকে রুটির ডুয়ের মতো করে গোল করেন, এটাকেই বলা হয় দুন্দা দেওয়া। আপনার নাম কি? লেগতালি ভাই, আপনি যে কাজটা করতেছেন এই কাজের নাম কি? এটা দুন্দা বলা হয়। দুন্দা বলা হয়। যে এই কাজটা আপনারা কতক্ষণ যাবত করেন সারাদিনে? সারাদিনে 6 বার জিরান্তি আছে, মানে সকাল কয়টা বাজে শুরু করেন? 5-7 থেকে আবার 7:30টা সন্ধ্যা 5:30, বিকাল 5টা পর্যন্ত। মানে
ফজর আজান দিলে আবার মাগরিব আজান দিলে শেষ। শেষ। আর এই বেতন কত টাকা? 95। 9000 টাকা কয় দিনে? এই 5.5 মাস। আর কিছু আছে? না খরচ আছে? খরচ আছে মানে খাওয়ান। তিন বেলা খাবার দিবে। জি। আর কি দিবে? আর 400-500 টাকা। এরপর আসে কারিগরের জাদুকরি স্পর্শে ফরমায় চাপ দিতেই জন্ম নেই আমাদের কাঙ্ক্ষিত ইট। দক্ষ হাতের স্পর্শে একটি ইট তৈরি করেন তারা। এরা হলেন প্রকৃত ইট কারিগর। একজন কারিগর বছরে 8 থেকে 10 লাখ ইট তৈরি করেন, যাদের হাতেই গড়ে ওঠে আমাদের দালান কোঠা। মোহাম্মদ আলকাস রেজবি। মোহাম্মদ আলকাস রেজবি কাজটার নাম কি? তো ব্যারেক বিল্ডে মাল কাটা এগুলো কারিগর। কারিগর। জি। কাজ কখন থেকে শুরু হয়? 5টা থেকে সকাল 5টা, শেষ হয়? 6টা। জি। 5.5 মাস। 1,10,000। জি। তো খানা দানা মালিক এসে সপ্তাহে খরচ আছে 500। রোদ থাকলে ইট একদিনেই শুকিয়ে যায়, বিকালে উল্টে দেওয়া হয়। অক্লান্ত পরিশ্রমের পর সবাই বসে খাবার খেতে। এই খাবারই তাদের শক্তির উৎস। ভাত রয়েছে, ডাল ডাল না ডাল। ডাল, এই যে মুরগি রেটে বাড়া আছে, মুরগির তরকারি, এই খাবার খাইতেছে। এই হচ্ছে ওনাদের জীবন। এই যে ওনারা খাবার দিছে, খাবারে মুরগি বোনা করা আর সাদা ভাত। ভাই মরা মুরগি ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নাম কি? আমার নাম নাজিমুদ্দিন। আপনি এই মিলে কি দায়িত্বে আছেন? সর্দার হিসেবে দায়িত্ব পালন সর্দার করি। হিসেবে আছেন। আপনার আন্ডারে কতজন লোক আছে? 28 জন। 28 জন। আপনি এই বছর টার্গেট আছে কতগুলা ইট বানাবেন? টার্গেট আছে 15 আর হলো 20-22 মতো। 15 আর 22, 15 আর 22 37,000 লাখ মাল আমার টার্গেট। 37 লাখ। আপনিও ওদের সাথে 6 মাস এখানে থাকবেন না? হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি চুনটা চুনটা, সরাইল উপজেলা। বারামবাড়ি। খাওয়া শেষে প্রায় 1.5 ঘন্টা বিশ্রাম। অনেকেই ঘুমিয়ে নেন, কারণ আবারও শুরু হবে কঠিন লড়াই। তারা বিশ্রামে থাকতেই আমি গেলাম চা খেতে।
ফিরে এসে দেখি কয়েকজন ভাই হুক্কা টানছেন, তাদের সাথে কিছুক্ষণ আড্ডাও দিলাম। দুপুরের বিরতি এখনো চলছে, অনেকে এখনো বিশ্রামে। এনো মুক্কা ডেকেটা তুমি হ্যাঁ তোমার ইন্টারভিউ হ্যাঁ একটা রাম পাইবা ডক্টর মনমানি সাইকেল যতলা বেড়াতে যে ইটগুলো শুকিয়েছে সেগুলো উল্টে দেওয়া হয় দুন্দা শ্রমিকের দ্বারা। এ কাজটাকেই বলা হয় জাইঙ্গা দেওয়া। কেউ ভাই আপনার নাম কি ভাই? আপনার নাম? আলাল মিয়া। আপনি এখানে কি করতেছেন? না না এখন কি করতেছেন? এটাকে বলে জাইঙ্গা দেওয়া। হ্যাঁ আচ্ছা, এই আপনার কাজ কি শুধু এটাই? দুন্দা। আপনি দুন্দা দেন? হ্যাঁ, যারা দুন্দা দেয় ওরাই জাইঙ্গা দেয় নাকি? আচ্ছা, এটাকে বলে জাইঙ্গা দেওয়া। এদিকে কয়েকজন দর্শনার্থীও মিল দেখতে এসেছে। কাঁচা ইটগুলো শুকানোর পর তুলে সন্তরে সাজানো হয়। এই কাজটি করেন আগার টপ শ্রমিকরা এবং কারিগরেরা দুই ভাগে। আপনার নাম কি? শরীফ ভাই। কাজটা যে করতেছেন এটার নাম কি? কি করতেছেন? মাল তুলেন। কই রাখতেছেন এটা তুললা? মানে এই যে এই জায়গাটা ফটের থেকে তুললা সন্তর রাখতেছেন নাকি? আচ্ছা, এমনি আপনার কাজ কি শুধু এটাই? আগার টপ দেন মাল তুলে। ও, আগার টপ দেন না? আগার টপ দেন। হ্যাঁ আচ্ছা, আর এক কোটি না কারিগর সাইজনে তুলবো। সাইজনে তুলবো। 7 মাস 1,20,000। আচ্ছা, কারিগরে তুলবো 1 ফুট নাকি? আপনি কারিগর? না, কারিগর স্যার, আর আমরা আগার টপ। আপনারা তুলবেন 1 ফুট? সন্তরে সাজানো ইটগুলো বিশেষ গাড়িতে তোলা হয়। এ কাজের নাম লেজা টানা। এই শ্রমিকরা ইট গাড়িতে তুলে সরাসরি নিয়ে যায় বাটার সামনে, যেখানে ইট পুরানোর প্রস্তুতি চলছে। কখনো অতিরিক্ত জমাও করা হয়।
নাম কি ভাইয়ের? আমার নাম রাজীব। নাজিমের এই কাজটাকে কি কাজ বলা হয়? লেদার কাম। হ্যাঁ, এটা সকাল কয়টা বাজে শুরু হয়েছে? সর্ব তিক্কা সাহেব ফার্স্ট যেতে এই কাজ এই মিলের মধ্যে কতজন লোক আছে? মনে হয় 80 জন লোক কাজ করতেছে। সবাই কাজ করতেছে, হ্যাঁ? হুম। এটার টাকাটা কিভাবে আছে? সাপ্তাহিক সাপ্তাহিক কত টাকা? আয় 5,000 প্রোডাকশন, এটা প্রোডাকশন কিভাবে হিসাব করা হয়? 230 টাকা হাজার। 230 টাকা হাজার। হুম, মানে সবাই মিলে যত ইট নিবে তা ভাগ করে সবার মাঝে দেওয়া হবে নাকি? হুম, হুম। 230 টাকা। গাড়ি থেকে নামানো ইটগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখেন বুঝাই মিস্ত্রি। স্টেক বা বাটাই ইট সাজানোর পুরো দায়িত্ব থাকে তাদের উপর। প্রতি 1000 ইটে তারা পান 140 টাকা মজুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ জয়নাল আবেদিন। আপনার এখানে দায়িত্ব কি? দায়িত্ব সাইট ম্যানেজার হিসেবে। সাইট ম্যানেজার। মানে এই আপনার মূলত কাজটা কি? মূলত কাজ লেদার টিকে দেই, ফাঁকনা মাল গাড়ি কিনে দেই। আচ্ছা, এই আপনার দায়িত্ব এটা। আপনার বেতন কত, কিভাবে আসে বেতনটা? বেতন 17,000 টাকা মাস। 17,000 টাকা মাসে, হ্যাঁ? আপনি কি ওই যে মালিকের আন্ডার আছেন? জি, মালিকের আন্ডারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, লেজাতে আপনার কতজন লোক আছে? লেদার মধ্যে আছে 12 গাড়ি, 24 জন। টোটাল মিলায়া 24 জন পুরা মিলার লেজারটা নেয়। জি, বুঝে মিস্ত্রি মিস্ত্রি 5 জন। উপরে যেগুলো এগুলো জি, বুঝে মিস্ত্রি মিস্ত্রি। বলা হয়। বাটাই হলো সেই পবিত্র স্থান যেখানে কাঁচা ইট রূপ নেয় লাল রঙের শক্ত ইটে। নিচে থাকে পাকা ইট, তার উপর সাজানো হয় কাঁচা ইটের দেয়াল। এক পাশে থাকে লোহার তৈরি একটি চাবি। চাবিটি খুলে দিলেই আগুন প্রবেশ করে নতুন সাজানো কাঁচা ইটের ভিতরে। কয়লার আগুনে ইট পুড়ে রাত দিন 24 ঘন্টা একটানা। এই আগুন দেখাশোনার দায়িত্বে থাকেন আগুন মিস্ত্রি। আগুনের পরশে ইট পায় তার আসল শক্তি ও রূপ।
বাটার মাঝখানে থাকা গর্তগুলো দিয়ে গ্যাস ও ধোঁয়া উঠে সিমডার ভেতর দিয়ে আকাশে মিলিয়ে যায়। ইট পুরোপুরি প্রস্তুত হলে আনলোডাররা স্টেকে তুলে রাখেন। সেখান থেকে ট্রাক বা নৌকায় করে ইট ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। এই ইট দিয়েই গড়ে ওঠে আপনাদের শহর, বসতবাড়ি আর স্বপ্নের কাঠামো। অগণিত শ্রমিকের ঘাম, সূর্যের তাপ, আগুনের লাল শিখা সব মিলিয়ে তৈরি হয় আমাদের স্বপ্নের ভবিষ্যৎ। এই গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার মতামত কমেন্টসে জানালে গল্পটা আরো পূর্ণ হয়। আপনার একটি শেয়ার এই শ্রমের গল্প পৌঁছে দেবে আরো মানুষের কাছে। ফেসবুকে ফলো করুন নতুন গল্পের সঙ্গে হতে, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিনেমেটিক বাস্তবতার আরো নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।